জি, ডানা, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জে কিন্তু এবারে কিন্তু 198তম যেই ঈদ জামাত এবং উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জে যে শোলাকিয়া মাঠটি রয়েছে সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি, এবার আসলে এই মসজিদ এই শোলাকিয়া মাঠের ঈদ জামাতে কিন্তু ইমামতি করবেন এই মাওলানা মুফতি আহ, সাইফুল্লাহ এবং এর আগে কিন্তু যিনি ইমামতি করতেন যে ফরিদউদ্দিন মাসুদ, তিনি এতদিন ইমামতি করতেন। তো এবার আশা করা হচ্ছে যে ফরিদউদ্দিন মাসুদ ইমামতি না করায় যে বর্তমান যেই যে সাইফুল্লাহ হুজুর যিনি রয়েছেন, তিনি আসলে যে ইমামতি করাই কিন্তু এখানকার যে জামায়াতের যে মুসল্লির সংখ্যা কিন্তু বাড়বে বলে জানতে পেরেছি। তো আমরা আসলে আজকে সকাল থেকেই কিন্তু আমরা এখানে ছিলাম। যে এই শোলাকিয়ার যে প্রস্তুতির কথা যদি আপনাকে বলেই, যে এখানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা কিন্তু প্রশাসন নিশ্চিত করেছে। এছাড়া আমরা মাঠে দেখতে পেরেছি যে র্যাব পুলিশের কিন্তু 6টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে সেই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু যেই নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হবে। এছাড়া কিশোরগঞ্জে কিন্তু যে শোলাকিয়ার যে ঈদগাহ, শোলাকিয়ার যে ঈদের জামাত, সেটি কিন্তু সকাল 10টায় শুরু হওয়ার কথা আমরা জানতে পেরেছি। এই জামাত শুরু হওয়ার আগে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে শটগানের গুলি মাধ্যমেই কিন্তু ওই যে নামাজের যে প্রথম যে সতর্কতা সেটি আসলে মুসল্লিদেরকে দেওয়া হয়। এছাড়া কিন্তু মাঠের পাশেই একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে মাঠের যে রং, দেয়ালের রং করার কাজ সহ এবং মাঠের যে কাতারের জন্য যে দাগ কাটা সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আসলে আজকে কথা বলেছিলাম কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক ফৌজিয়া খান, তিনি আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মুসল্লিদের জন্য কিন্তু যে এবার আপ্যায়নের ব্যবস্থা সহ এবং তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে যদি সবকিছু ঠিক এবং নিরাপত্তার যেই বলয় আসলে এখানে রয়েছে, এখন মুসল্লিরা কিন্তু এখানে শুধুমাত্র জায়নামাজ এবং টুপি এবং মোবাইল ছাড়া কিন্তু আর কিছু নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে এই শোলাকিয়ার সর্বশেষ তথ্য আমার কাছে। ডানা, ধন্যবাদ আপনাকে।